অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার প্রস্তুত, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। ফলাফলের পর দ্রুত ক্ষমতা হস্তান্তর। উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ। 1 বছরে ডক্টর ইউনূসের সম্পদ বেড়েছে 1,23,00,000 টাকা, কমেছে 2 জনের। ভোটে 222 আসনে জয় পেতে পারে বিএনপি, জামায়াত জোট 55, স্বতন্ত্র 18। সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান, নিউজ 24 এর জরিপ। পরশু ভোট, 299টি আসনে পৌঁছেছে ব্যালট পেপার। ভোট উৎসবে যোগ দিতে ঢাকা ছাড়ার হিড়িক, পথে ভোগান্তি। দ্বিগুণ ভাড়া, কিশোরগঞ্জ কি 400 টাকা ভাড়া, তাও 4 ঘন্টা যাবত দাঁড়ায় আছে। ভাড়া 300 টাকা বেশি হয়েছে, 80 টাকা ভাড়া নিয়ে 400 টাকা। জাল ভোট নিয়ে শঙ্কায় বিএনপি, যে কোনো কারসাজি প্রতিরোধের আহ্বান 11 দলের। ইসি ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জামায়াতের। মব করে কেন্দ্র দখলের চেষ্টা হলে বন্ধ হবে ভোট গ্রহণ। 90% সিসি ক্যামেরার আওতায়। ঝুঁকিপূর্ণ 24,000 কেন্দ্রে থাকছে বডি ক্যাম। এবং 18 মাসের দায়িত্বে নিজেকে 70 নম্বর দিচ্ছেন অর্থ উপদেষ্টা। কিছু ব্যর্থতা স্বীকার করলেও নিজেদের সফল দাবি করছেন অন্যরাও। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো নির্ধারিত হবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচন ঘিরে একটি চিহ্নিত মহল গুজব ছড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে জানান তিনি। সাহস নিয়ে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। সেই সাথে রাজনৈতিক দলগুলোকে সংঘাত সহিংসতায় না জড়ানোর পরামর্শ দেন। ভোটের পরে দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের উপর গণভোট বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে নানা দিক নির্দেশনা ও বার্তা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইল ফলক বলে জানান তিনি। এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইল ফলক। অতীতের তুলনায় নির্বাচনের প্রচারণা শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও বডি ওন ক্যামেরা সহ গৃহীত পদক্ষেপের বিবরণ তুলে ধরেন। সেই সাথে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। আপনাদের কাছে অনুরোধ নয়, দাবি জানাচ্ছি, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। 12 জানুয়ারির নির্বাচনে এ যাবৎকালের সর্বাধিক সংখ্যক 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে জানিয়ে সব দলের প্রতি বিশৃঙ্খলা সৃষ্টি বা সহিংসতার সাথে জড়িত না হওয়ার আহ্বান জানান। আর জয় পরাজয় যাই হোক তা মেনে নিয়ে প্রার্থীরা দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে বলে আশা প্রকাশ করেন। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। ডক্টর ইউনূস অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এ ব্যাপারে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে বলে জানান প্রধান উপদেষ্টা। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। গণ অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনের মাধ্যমে গৌরবময় আগামীর বাংলাদেশের ইতিহাস রচিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 299টি আসনের সবকটিতেই ব্যালট পৌঁছে গেছে, জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার সকালে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এদিকে নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা।
মঙ্গলবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন করা হয়। এ সময় ইসি সচিব আক্তার আহমেদ বলেন, ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনার সময় সাপেক্ষ হলেও অতিরিক্ত বিলম্ব করা হবে না। 299টা আসনের সব ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচন উপকরণ চলে গেছে। রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটের যে কেন্দ্রটা, সেখানে তুলনামূলকভাবে অন্যান্য কেন্দ্রের রেজাল্ট আসার থেকে একটু বেশি সময় লাগবে, যদিও আমরা এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছি, তবে কোনো অবস্থাতেই এটা দীর্ঘায়িত হবে না। এ সময় তথ্য সচিব বলেন, 115টি দেশের সাংবাদিকরা নির্বাচনের সংবাদ সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে 21টি দেশের পর্যবেক্ষকরা এসেছেন পর্যবেক্ষণে। নিরাপত্তা সংক্রান্ত সকল প্রস্তুতি ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এবং নির্বাচন কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে করা হচ্ছে। এর আগে স্বল্পমেয়াদী পর্যবেক্ষকদের নিয়ে এক ব্রিফিংয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান জানান, এবারে ইউরোপিয়ান ইউনিয়ন একটি অংশগ্রহণমূলক নির্বাচনে জোর দিচ্ছে, যেখানে সংখ্যালঘু ও নারীরা অংশ নেবে। All the communities, all the minorities are included in the process, including also the participation of women. This is what we are also going to pay our attention. কিছু ঝুঁকিপূর্ণ আসন থাকলেও নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো বলেও জানান তিনি। এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের 200 জনেরও বেশি পর্যবেক্ষক দল কাজ করছে। Of course, there are more risky, less risky districts in the country. State authorities have the situation under control. প্রমাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কারখানায় ছুটি ঘোষণা করায় বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ গ্রামে ফিরছেন। একসঙ্গে হাজারো মানুষ বাড়ির পথে ছুটে চলায় সাভার, গাজীপুরের মহাসড়কগুলোতে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন ঘরমুখী যাত্রীরা। সকাল থেকেই সাভারের বাইপাল বাস স্ট্যান্ড এলাকায় উত্তরবঙ্গগামী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। জাতীয় সংসদ নির্বাচন ও টানা 4 দিনের ছুটি ঘিরে সাভার আশুলিয়া শিল্পাঞ্চল থেকে দেশের বিভিন্ন জেলায় ঘরমুখ মানুষের ঢল নেমেছে। তবে অতিরিক্ত যাত্রীর চাপে দেখা দিয়েছে তীব্র পরিবহন সংকট। সেই সাথে রয়েছে দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগ। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে সকাল 8:30টার দিকে 1 ঘন্টা সড়ক অবরোধ করে ক্ষুব্ধ যাত্রীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 5 দিনের বন্ধ, বাচ্চাদের স্কুল বন্ধ, তাই আমরা টাঙ্গাইল যাচ্ছি ভোট দিব। 300 টাকা বেশি হয়েছে, 80 টাকা ভাড়া নিয়ে 400 টাকা। ঘরমুখী গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরাও মঙ্গলবার সকালে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ সৃষ্টি হয়। শ্রমিকরা জানান, দীর্ঘ সময় অপেক্ষা করেও যানবাহন পাচ্ছেন না তারা, পেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। সবার দেখা সাক্ষাৎ হইলো, আমি ভোটও দেওয়া হইলো। দ্বিগুণ ভাড়া, কিশোরগঞ্জ কি 400 টাকা ভাড়া, তাও 4 ঘন্টা যাবত দাঁড়ায় আছে। দুর্ভোগ নিরসনে সাভার, গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে কাজ করছে। সারাক্ষণই মাঠে আছি এবং রাস্তায় বিশেষ করে নবীনগর, বাইপাইল, কংগাই রোডগুলো যাতে ক্লিয়ার থাকে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে রোডের অবস্থা ভালো। এত সব দুর্ভোগের মধ্যেও বাড়ি ফেরার আনন্দে আত্মহারা সবাই। চারদিকে উৎসব মুখর পরিবেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে 2024 সালের 30 জুন এবং 2025 সালের 30 জুনে সম্পদ কত ছিল তা উল্লেখ করা হয়েছে। এক বছরে সরকারের 23 জন উপদেষ্টার মধ্যে 21 জন উপদেষ্টার সম্পদ বেড়েছে। এছাড়া প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে 1,61,04,392 টাকা। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 2024 সালের 1 অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী ও স্বামীর 30 জুন 2024 থেকে 1 বছরের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মোট সম্পদ ছিল 14,39,673 টাকা। বর্তমানে তার সম্পদের পরিমাণ 15,62,44,000 টাকা।
অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সম্পদ 7 কোটি 10 লাখ থেকে 8 কোটি 16 লাখ। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের 1 কোটি 48 লাখ থেকে 1 কোটি 61 লাখ টাকা। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সম্পদ 2 কোটি 61 লাখ থেকে 2 কোটি 77 লাখ টাকা। গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের 98 লাখ থেকে 2 কোটি 53 লাখ। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের 3 কোটি 37 লাখ থেকে 3 কোটি 89 লাখ। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে 222টি আসনে জয় পেতে পারে বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেতে পারে 55টি আসন। নির্বাচনকে কেন্দ্র করে নিউজ 24 এর জরিপ বলছে 18 আসনে জয় পেতে পারে স্বতন্ত্র প্রার্থীরা। জরিপের তথ্যানুযায়ী প্রধানমন্ত্রী পদে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 30,000 মানুষের সরাসরি মতামতে উঠে এসেছে এসব তথ্য। দর্শক, 299টি সংসদীয় আসন থেকে পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বিস্তারিত জানাচ্ছেন আল মুহাইমিনুল খান। রাজার নীতি রাজনীতি, যার সমীকরণ বদলায় ক্ষণে ক্ষণে। উত্থান কিংবা পতন, সব প্রশ্ন উত্তর থাকে জনমনে। কোন দল সরকার গঠন করবে, কে হবেন প্রধানমন্ত্রী, এ নিয়ে নানা মহলে আছে আলোচনা সমালোচনা, আছে চুলচেরা বিশ্লেষণও। অবস্থা আর দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে হয়তো বদলে যায় অনেক কিছু। নিউজ 24 এর নিজস্ব জরিপ বলছে বড় ব্যবধানে বিজয় নিয়ে সরকার গঠন করবে বিএনপি। জরিপ অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল একাই পেতে পারে 222টি আসন। জামাত জোট জয় পেতে পারে 55টি আসনে। জাতীয় পার্টি আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন পাবে 2টি করে। তবে স্বতন্ত্র প্রার্থীরা পাবেন 18টি আসন। আর স্থগিত রয়েছে শেরপুর 3 আসনের নির্বাচন। কয়েক মাস ধরে আসন ভিত্তিক জরিপ চালায় নিউজ 24। দৈব চয়ন ও মতামতের ভিত্তিতে 2টি জরিপ করা হয়। সারা দেশের সকল আসনের বিভিন্ন পেশা ও বয়সের 30,000 ভোটারের কাছ থেকে নেওয়া তথ্যগুলো চুলচেরা বিশ্লেষণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে চূড়ান্ত করা হয় ফলাফল। জানতে চাওয়া হয় কোন আসনে কোন দল হবে বিজয়ী, কে থাকবে নিকটতম প্রতিদ্বন্দ্বী। জরিপ অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতার পথে ধাবমান ধানের শীষ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়েও অনেক বেশি। ফলে 64টি আসনে হতে যাওয়া হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে শঙ্কার কারণ নেই দলটির। তথ্য অনুযায়ী রাজনীতির মাঠে নিজেদের শক্ত অবস্থানের জানান দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একাই 48টি আসনে বিজয়ের সম্ভাবনা নিয়ে দাঁড়িপাল্লা রয়েছে দ্বিতীয় অবস্থানে। জরিপ বলছে এনসিপির 4টি সহ অন্যান্য অংশীজনদের মিলিয়ে মোট 55টি আসন পেতে যাচ্ছে জামাত নেতৃত্বাধীন জোট। সংসদ নির্বাচনে জনগণের পছন্দের প্রধানমন্ত্রী কে? নিউজ 24 এর জরিপে সারা দেশ থেকে অংশ নেওয়াদের 61.74% মানুষ আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। জরিপ বিশ্লেষণে এটি স্পষ্ট যে দেশের ভোটাররা একটি বড় পরিবর্তনের প্রত্যাশা করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান পেয়েছেন 29.34% ভোট। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পেয়েছেন 2.33% ভোট। নতুন মুখের পক্ষে রায় দিয়েছেন 6.59% মানুষ। এই পরিসংখ্যানে স্পষ্ট যে জনমত এই মুহূর্তে তারেক রহমানের জনপ্রিয়তা এককভাবে শীর্ষে। বিশ্লেষকরা বলছেন এই পূর্বাভাস বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে 64টি আসনে নেক টু ফাইট ইঙ্গিত দিচ্ছে যে ভোটের মাঠে শেষ মুহূর্তে প্রচারণা ও রাজনৈতিক কৌশলী হবে চূড়ান্ত জয়ের চাবিকাঠি। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। জাল ভোটের পরিকল্পনা করছে একটি দল, এমনটি অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। দুপুরে গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বাস্তবতা সবকিছু মিলিয়ে এটি আজ স্পষ্ট যে জনসমর্থনের দিক থেকে বিএনপি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে
বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। নির্বাচনে যে কোনো কারসাজির চেষ্টা প্রতিরোধ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। মঙ্গলবার রাতে জোটের শীর্ষ নেতৃবৃন্দকে সাথে নিয়ে ব্রিফিং করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এই সময় ভোট গ্রহণে নিয়োজিত সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বলেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেটি জনগণের সরকার। নতুন বাংলাদেশ গড়তে ন্যায় ইনসাফের পক্ষে রায় দিবে জনগণ। গণ অভ্যুত্থানের পর কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের জন্যই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। এর আগে জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন জামায়াতের আমির। কেউ অন্য কিছু করতে চাইলে আমরা অনুরোধ করব জনগণ যেন নিজেদের অধিকারের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে যায় এবং স্পষ্ট জবাব দিয়ে দেয়। আমরা আশা করছি জনতারই বিজয় হবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত এবং যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত, তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এ দেশ আপনাদেরও। আপনারা ন্যায়নিষ্ঠভাবে, আপনারা নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন। বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামীর এজেন্টদের হুমকি ধামকি দেয়া হচ্ছে, অভিযোগ করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসন বিশেষ একটি দলের দিকে হেলে পড়েছে। মঙ্গলবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসব অভিযোগ করেন তিনি। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে আমাদের যারা এজেন্ট আছেন তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে, দেখে নেওয়া হবে, তাদেরকে লাঞ্ছিত করা হবে, এই ধরনের বিভিন্ন তথ্য আমরা বারবার পাচ্ছি। আমরা এই সমস্ত বিষয়গুলো স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা বাহিনী এবং ইলেকট্রাল কমিটিতে যারা আছে তাদেরকে বলেছি। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। মব করে ভোট কেন্দ্র দখল করে সিল মারার চেষ্টা হলে প্রয়োজনে স্থগিত হবে ওই আসনের ভোট গ্রহণ। সংবাদ সম্মেলনে এসব কথা জানালেন আইজিপি বাহারুল আলম। আইজিপি জানান, 90 ভাগ কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে বলেও জানান পুলিশ প্রধান। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে গোটা দেশ। ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজন করতে চায় সরকার। এজন্য সারা দেশে প্রায় 1,87,603 পুলিশ, প্রায় 6 লাখ বিজিবি ও আনসার এবং 1 লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবে। নির্বাচনে সারা দেশে ঝুঁকিপূর্ণ 24,000 ভোট কেন্দ্র। সেখানে সার্বিক তদারকি করতে 90 ভাগ কেন্দ্রে লাগানো হয়েছে সিসিটিভি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করব। 11ই ডিসেম্বরের পর থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 317টি সহিংস ঘটনা ঘটেছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমন তথ্য জানালেন আইজিপি বাহারুল আলম। বলেন, মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট নয়, প্রয়োজনে ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে। 27,995টি লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমা নিয়েছি। আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু ইরান নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উড হ্যাপেন। কেরানীগঞ্জের ঘটনার পর পুরো দেশে জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে বলেও জানান আইজিপি। কেরানীগঞ্জে একটা ঘটনা ঘটেছিল এবং ওটার সূত্র ধরে আমরা সারা দেশে তাদের এই নেটওয়ার্কের অনেক কয়েকজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এইটা আমরা এই জায়গায় থামিয়ে দিতে পেরেছি। এই মুহূর্তে আমি ওইরকম তীব্র আশঙ্কা বোধ করছি না। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রের পাশাপাশি ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। রাজনৈতিক প্রভাব মুক্ত থেকেই এবারের নির্বাচনে পুলিশ কাজ করবে বলেও আশ্বস্ত করেছেন পুলিশ প্রধান। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। 18 মাস দেশের অর্থনীতির দায়িত্বে থেকে নিজেকে 100-র মধ্যে 70 নম্বর দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
স্বীকার করলেন মূল্যস্ফীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে নিজের ব্যর্থতার কথাও। এদিকে সার্বিকভাবে অন্তর্বর্তী সরকারকেও 70-এর বেশি দেননি উপদেষ্টা সাখাওয়াত হোসেন। নির্বাচনের আগে সচিবালয়ের শেষ কর্মদিবসে 9 জন উপদেষ্টা শোনালেন নিজেদের সফলতা ব্যর্থতার গল্প। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। নির্বাচনের কারণে বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ব্যাংকিং লেনদেনে ক্যাশ ইন ও ক্যাশ আউট বন্ধ রয়েছে, অর্থাৎ কোনো এজেন্ট পয়েন্ট থেকে টাকা জমা বা নগদ তোলা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা সোমবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে, বলবৎ থাকবে 12 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। তবে জরুরি প্রয়োজনে পার্সোনাল অ্যাকাউন্টে দিনে 10 বার 1000 টাকা করে সেন্ড মানি করা যাবে। মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল দেয়া ও কেনাকাটায় পেমেন্ট আগের মতোই স্বাভাবিক রয়েছে। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের কথা ভুলে পাকিস্তান সিরিজের প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করেন জাতীয় দলের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তাছাড়া 2027 বিশ্বকাপ মাথায় রেখে ঘরোয়া ক্রিকেটের প্রতি আরও মনোযোগী হওয়া উচিত বলেও জানান সাবেক এই ক্রিকেটার। ফর্মটা বিসিএলটা শুরু করা হবে, তো আমার মনে হয় যে এখন পুরো ফোকাসটা 2027-এর বিশ্বকাপ রেখে তার সাথে সাথে আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপ আসে, তো সব কিছু মিলে আমি বলে ডোমেস্টিক ক্রিকেটটাকে পুরোপুরি ফোকাস দিয়ে স্টার্ট করতে হবে। কারণ টি-20 ওয়ার্ল্ড কাপ যেহেতু খেলতে পারিনি আমরা, এটা আর মাথায় রাখার দরকার নেই, কারণ এখন নতুন করে শুরু করা, আমাদের ইলেকশনটা চলছে, এখন হয়তো 7 দিনের ব্রেক পাবে এরা, তারপরে পুরো ডোমেস্টিক ক্রিকেটে কনসেন্ট্রেট করতে হবে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।